বন্ধুরা, ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল সাফল্যের গল্প নয়, তাদের জীবন মানব ইচ্ছাশক্তির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সেই মানুষদের একজন হলেন স্টিফেন হকিং। তিনি এমন একজন বিজ্ঞানী যিনি প্রায় পুরো শরীর হারিয়েও মহাবিশ্বের গভীর রহস্য নিয়ে কাজ করেছেন এবং বিজ্ঞানের ইতিহাসে নিজের নাম চিরদিনের জন্য লিখে গেছেন। শৈশব, যুদ্ধের সময় জন্ম। ১৯৪২ সালের ৮ জানুয়ারি ইংল্যান্ডের ঐতিহাসিক শহর অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন স্টিফেন হকিং। সেই সময় পৃথিবী জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লন্ডনে জার্মান বোমা হামলা চলছিল, তাই নিরাপদ থাকার জন্য তার পরিবার অক্সফোর্ডে চলে আসে। তার বাবা ফ্র্যাঙ্ক হকিং ছিলেন একজন চিকিৎসক গবেষক এবং মা আইসোবেল হকিং ছিলেন শিক্ষিত ও বই পাগল একজন নারী। হকিংয়ের পরিবারে বই পড়ার পরিবেশ ছিল অত্যন্ত শক্তিশালী। তাদের বাড়িতে প্রায় সবাই একসাথে বসে বই পড়তেন। শৈশবে স্টিফেনকে খুব বেশি প্রতিভাবান ছাত্র হিসেবে দেখা হতো না, বরং স্কুলে অনেক সময় তাকে একটু ধীরগতি ছাত্র বলেও মনে করা হতো। কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল। তিনি সবসময় জানতে চাইতেন কিভাবে জিনিস কাজ করে। বন্ধুদের সঙ্গে মিলে পুরনো ঘড়ি, রেডিও এবং যন্ত্রাংশ খুলে আবার জোড়া লাগাতে ভালোবাসতেন। কখনো কখনো তারা ছোট ছোট বৈদ্যুতিক মেশিন বানানোর চেষ্টা করতেন। তার এই কৌতূহলই একদিন তাকে বিজ্ঞানের জগতে নিয়ে যাবে, তখন কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের জীবন। ১৯৫৯ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি ভর্তি হন বিখ্যাত ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। সেখানে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রথম দিকে তিনি পড়াশোনায় খুব বেশি সময় দিতেন না। অনেক সময় তিনি বন্ধুদের সাথে আলোচনা, বিতর্ক এবং চিন্তাভাবনায় সময় কাটাতেন। কিন্তু ধীরে ধীরে তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা শিক্ষকদের নজরে পড়তে শুরু করে। অক্সফোর্ড থেকে স্নাতক শেষ করার পর তিনি উচ্চতর গবেষণার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। কেমব্রিজে তিনি মহাবিশ্বের উৎপত্তি এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন। জীবনের সবচেয়ে ভয়াবহ খবর। কেমব্রিজে পড়ার সময় হঠাৎ করে তার শরীরে অদ্ভুত কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। হাঁটার সময় তিনি প্রায়ই হোঁচট খেতেন, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। পরীক্ষা করার পর ডাক্তাররা তাকে জানান যে তিনি আক্রান্ত হয়েছেন একটি মারাত্মক স্নায়ুভিক রোগে, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এই রোগ ধীরে ধীরে শরীরের সমস্ত পেশিকে অচল করে দেয়। মানুষ একসময় চলাফেরা, কথা বলা সবকিছুই হারিয়ে ফেলে। ডাক্তাররা তাকে জানিয়েছিলেন হয়তো তিনি আর ২ বছরের বেশি বাঁচবেন না। ভাবুন, মাত্র ২১ বছর বয়সে কেউ যদি শুনতে পায় যে তার জীবনের সময় খুবই কম, তাহলে তার মানসিক অবস্থা কেমন হতে পারে। প্রথমে হকিং ভীষণ ভেঙে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি বিজ্ঞান নিয়ে কাজ করে যাবেন। এই সিদ্ধান্তই তার জীবনকে নতুন অর্থ দেয়। ব্ল্যাক হোল গবেষণা। হকিং বিশেষভাবে আগ্রহী ছিলেন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুগুলোর একটি, ব্ল্যাক হোল নিয়ে। ব্ল্যাক হোল হল এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না। দীর্ঘ গবেষণার পর হকিং একটি বিপ্লবী ধারণা দেন। তিনি দেখান যে ব্ল্যাক হোল সম্পূর্ণ অন্ধকার নয়। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী তারা ধীরে ধীরে শক্তি বিকিরণ করতে পারে। এই ধারণাটি আজ পরিচিত হকিং রেডিয়েশন নামে। এই আবিষ্কার বিজ্ঞানের জগতে বিশাল আলোড়ন সৃষ্টি করে এবং হকিংকে বিশ্ববিখ্যাত করে তোলে। শরীরের ধীরে ধীরে পতন। এদিকে তার শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। প্রথমে তিনি লাঠি ব্যবহার করতেন, তারপর তাকে হুইলচেয়ারে বসতে হয়। পরবর্তীতে তিনি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। কিন্তু প্রযুক্তি তাকে নতুন জীবন দেয়। একটি বিশেষ কম্পিউটার এবং ভয়েস সিনথেসাইজার ব্যবহার করে তিনি আবার যোগাযোগ করতে শুরু করেন। তার সেই রোবটের মতো কণ্ঠস্বর একসময় পৃথিবীর সবচেয়ে পরিচিত কণ্ঠগুলোর একটি হয়ে ওঠে। বই যা পুরো পৃথিবীকে বদলে দিল। ১৯৮৮ সালে তিনি একটি বই প্রকাশ করেন, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই বইয়ে তিনি মহাবিশ্বের জটিল ধারণাগুলোকে সাধারণ মানুষের জন্য সহজভাবে ব্যাখ্যা করেছিলেন। বিগ ব্যাং, ব্ল্যাক হোল, সময়ের প্রকৃতি সবকিছু। বইটি প্রকাশের পর পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়। এটি বহু বছর ধরে আন্তর্জাতিক বেস্টসেলার তালিকায় ছিল। হকিংয়ের লক্ষ্য ছিল মানুষকে মহাবিশ্ব নিয়ে ভাবতে শেখানো। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান কেবল বিজ্ঞানীদের জন্য নয়, সব মানুষের জন্য।
জনপ্রিয় সংস্কৃতিতে হকিং। সময়ের সাথে সাথে হকিং কেবল একজন বিজ্ঞানী নন, বরং একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থিত হন। তার জীবন নিয়ে 2014 সালে একটি বিখ্যাত সিনেমা তৈরি হয়, দ্য থিওরি অফ এভরিথিং। এই সিনেমাটি দেখায় কিভাবে একজন মানুষ সীমাহীন শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও অসাধারণ কাজ করতে পারেন। মহাবিশ্ব নিয়ে তার চিন্তা। হকিং সবসময় বিশ্বাস করতেন যে মানুষকে প্রশ্ন করতে হবে। তিনি বলেছিলেন, মহাবিশ্বকে বোঝা মানবজাতির সবচেয়ে বড় অভিযানের একটি। তিনি মহাবিশ্বের উৎপত্তি, সময়ের প্রকৃতি এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তিনি মনে করতেন ভবিষ্যতে মানুষকে পৃথিবীর বাইরে বসবাস করতে হতে পারে, মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে। শেষ অধ্যায়। 2018 সালের 14 মার্চ তিনি পৃথিবীকে বিদায় জানান। কিন্তু তার রেখে যাওয়া ধারণা, গবেষণা এবং সাহস আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবন আমাদের শেখায় মানুষের শরীর দুর্বল হতে পারে, কিন্তু মানুষের চিন্তা কখনো সীমাবদ্ধ নয়। স্টিফেন হকিং প্রমাণ করেছিলেন যে সবচেয়ে বড় শক্তি আমাদের শরীরে নয়, আমাদের মস্তিষ্কে। একজন মানুষ যিনি প্রায় পুরো শরীর হারিয়েও মহাবিশ্বের রহস্য অনুসন্ধান করেছেন, এবং সেই কারণেই ইতিহাস তাকে মনে রাখবে মহাবিশ্বে গল্প বলা এক অবিনশ্বর কণ্ঠ হিসেবে।